তোকে ব্রেকফাস্টটা রেডি করতে বলেছিলাম, এখনো রেডি করিসনি? তুই জানিস না আমি টিউশনে যাব, আমার দেরি হয়ে যাচ্ছে। একটু দাঁড়া বোন, আমার হাতে অনেক কাজ ছিল, তাই তোর ব্রেকফাস্টটা রেডি করে দিতে পারিনি। আমি আমার হাতের কাজটা সেরে তোর ব্রেকফাস্টটা রেডি করে দিচ্ছি। তোর হাতের কাজ কখনোই শেষ হয় না, আমি কিছু বললেই সব সময় বাহানা করিস। তুই আমার কিসের বোন? আমার বাবা তোকে কুড়িয়ে এনেছে, আর তুই মনে রাখবি তুই আমাদের বাড়ির কাজের মেয়ে, তুই একটা অনাথ। তোকে আমার বাবা কুড়িয়ে এনেছে, সেটা তুই ভুলে যাস না। সিমরান, ওকে তুই এইভাবে বলছিস কেন? ও তোর বড় দিদি হয় না? দিদি হয় না ছাই, ওকে তো তুমি কুড়িয়ে নিয়ে এসেছো। ও একটা অনাথ, ও আমাদের বাড়ির কাজে মেয়ে, ওকে আমি দিদি বলে কখনোই মেনে নেব না। সিমরান, এ কি বলছিস তুই? তোকে এতদিন আমি এই শিক্ষা দিয়েছি? বাবা তুমি চুপ করো, ও এখনো ছোট আছে, ওর এখনো বুদ্ধি হয়নি, বড় হলে সব ঠিক হয়ে যাবে। যা বোন, তুই ঘরে যা, আমি তোর জন্য ব্রেকফাস্ট নিয়ে আসছি। মা তুই কাঁদিস না রে, তুই তো জানিস ওর মাটা ছোটবেলায় মারা যাওয়ার পরে ওকে আমি সেই ভেবে কোনোদিন কিছুই বলিনি। তুই তো জানিস ও খুব জেদি। তুই কিছু মনে করিস না রে মা, তুই কাঁদিস না। আমি ওকে যতটা ভালোবাসি তোকেও ততটাই ভালোবাসি। তোরা দুজনেই আমার মেয়ে। কাঁদিস না রে মা, কাঁদিস না। মুন্নি, আমার ব্যাগ গোছানো হয়েছে? হ্যাঁ, ব্যাগ সব গুছিয়ে দিয়েছি। মা সিমরান, তুই তো আমাদের এখানে কলেজে পড়াশোনা করলি না, তুই তো শহরে চলে যাচ্ছি। নিজের খেয়াল রাখিস, আর ওখানে গিয়ে ভালো করে পড়াশোনা করিস, আর ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করিস। কলকাতা শহর, ওখানে আমাদের কেউ জানাশোনা নেই। তুই ওখানে ঠিকঠাকভাবে চলাফেরা করবি। তোকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে। আমি ওখানে ঠিক মানিয়ে নেব, তুমি শুধু ঠিকঠাক আমার কলেজের ফিসটা পাঠিয়ে দেবে, তাহলেই হবে। ঠিক আছে মা, তাই হবে। তোর খুশিতে আমার খুশি। কই আমার ব্যাগটা দে। এই নে বোন, আর রাস্তায় সাবধানে যাবি, আর কলকাতা শহরে গিয়ে নিজের খেয়াল রাখিস। আমাকে নিয়ে তোকে অত ভাবতে হবে না। আর তোকে বলেছিলাম না আমি তোর বোন না? যত সব। তোমার মতন বয়ফ্রেন্ড পাওয়ার ভাগ্যের ব্যাপার। সত্যি আমি আগের জন্মে পুণ্য কাজ করেছি,
তাই তোমার মতো বয়ফ্রেন্ড পেয়েছি। তুমি না থাকলে আমি একা একা এই শহরে কি করে যে থাকতাম আমার জানা নেই। আরে বেবি, এইটুকু তো তোমার জন্য করতেই হবে, তুমি তো আমার জান। আজ তাহলে আমি আসি, টাটা। এই সিমরান শোনো, আজ সন্ধ্যায় রেডি হয়ে থেকো। কেন? আজকে তুমি আর আমি ঘুরতে যাব। ওকে। বাবা, তুমি এভাবে ভেঙে পড়ো না, সব ঠিক হয়ে যাবে। তুমি আর কেঁদো না। কি করে সব ঠিক হয়ে যাবে বল মা? আমি মাত্র 2 বিঘা জমি কন্ট্রাক্ট নিয়ে কলার চাষ করি। আমাদের এই সংসার চলে ওই জমিটার উপরে। ওই জমির টাকা থেকে সিমরানের কলেজের ফিস দিতে হয়। কাল রাত্রে আমফান ঝড় এসে গাছগুলো সব ভেঙে দিয়েছে। আমার স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। আমি সংসার কিভাবে চালাবো আর সিমরানের কলেজের ফিস কিভাবে দেব? বাবা, তুমি আর কেঁদো না, নিশ্চয় একটা ব্যবস্থা হয়ে যাবে। চলো আমরা শহরে যাই, ওখানে গিয়ে একটা কাজের ব্যবস্থা করে নেব। আর ওখানে তো আমাদের সিমরান আছে, নিশ্চয় একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে। আরে তোরা এখানে? সিমরান, এরা কারা? এদেরকে তুমি চেনো নাকি? হ্যাঁ, ওরা আমাদের গ্রামের দূর সম্পর্কের আত্মীয়। ওকে, তোমরা তাহলে কথা বলো, আমার লেট হয়ে যাচ্ছে, আমি এখন আসছি। তোমরা আমাকে না জানিয়ে হঠাৎ করে এখানে চলে এসেছো? তোমরা আসবে আমাকে জানাবে না? মা সিমরান, তুই এমন বলছিস কেন? সিমরান, ওই ছেলেটা কে ছিল? ওই ছেলেটার সামনে তুই নিজের বাবাকে দুঃসম্পর্কের আত্মীয় বলে পরিচয় দিচ্ছিস? যে বাবা তোকে ছোটবেলা থেকে এত কষ্ট করে মানুষ করেছে, শিক্ষিত করে বিদেশে পাঠিয়েছে, সেই বাবাকে তুই দুঃসম্পর্কের আত্মীয় বলে পরিচয় দিচ্ছিস? তোর লজ্জা করে না? না, আমার লজ্জা করে না। আমি কি বলতাম নিজেকে? আমি একটা চাষার মেয়ে বলে পরিচয় দিতাম? একটা বড় লোক ছেলের কাছে আমার পরিচয়টা দিলে আমার সম্পর্কটা থাকতো? আর আমি চাষার মেয়ে জানলে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যেত। হুমায়ুন, তুমি এখনো যাওনি? হ্যাঁ, ভাগ্যিস আমার গাড়ির চাবিটা মনের ভুলে এখানে রেখে গিয়েছিলাম, না হলে তোমার সত্যটা জানতে পারতাম না। তুমি একটা চাষার মেয়ে, তুমি একটা চাষার মেয়ে হয়ে আমাকে ফাঁসিয়েছো। আগে জানলে আমি
রিলেশনে যেতাম না। মিথ্যাবাজ মেয়ে, তুমি একটা ধোকাবাজ। আজ থেকে তোমার সাথে আমার ব্রেকআপ। আর হ্যাঁ, গুড বাই। হুমায়ুন, হুমায়ুন, তোমাকে আমি সত্যিই ভালোবাসি। তোর জন্য হুমায়ুনের সঙ্গে আমার ব্রেকআপ হয়ে গেল। তোকে আমি দেখে নেব। সিমরান, তুই ওকে সব সময় দোষারোপ করিস। ওর কোনো দোষ নেই। তোর কাছে আমরা কখনোই আসতাম না। ঝড়ে আমাদের সমস্ত কলার আবাদ নষ্ট হয়ে গেছে, তাই আমরা শহরে কাজের জন্য এসেছি। আর তোর দিদি বলেছে আমরা এখানে কাজ করে তোর পড়াশোনার খরচা চালাবো। তুই সব সময় ওকে দোষারোপ করিস। তোমরা এখানে কি করে থাকবে? অলরেডি 2 মাসের বাড়ি ভাড়া বাকি হয়ে গেছে। বাড়ির মালিক বলেই দিয়েছে এই মাসে বাড়ি ভাড়া না দিতে পারলেই ঘর থেকে বের করে দেবে। দেখো, তোমরা যদি পারো ঘর ভাড়া ম্যানেজ করে এখানে থাকতে পারো। এই মুহূর্তে তো আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই। কি করে ঘর ভাড়া দেব? বাবা, তোমাকে কোনো টেনশন করতে হবে না। এই নে, এটা রাখ। এটা বেচে তোর বাড়ি ভাড়া পরিশোধ করিস আর তোর কলেজের ফিস দিস। তার মধ্যে আমি যে কোনো একটা কাজের ব্যবস্থা করে নেব। আচ্ছা, ওই মালাটা দেখি। ঠিক আছে স্যার। এই নিন।